চরিত্র, আমার নবীর কেমন আদর্শ। ও আমার ভাইরা, এবার গভীর মনোযোগ সহকারে শোনে। আমার নবীর কেমন আদর্শ, নবী কেমন জিন্দেগি করেছেন, কি বাস্তবায়ন করে গেছেন, উম্মতদেরকে কি শিখাইয়া গেছেন। আমার ভাইরা দেখেন, নবীর যদি কোনো বেদিন কাফের কুফাররা গালি দিত বা আঘাত করতো, মারতো, তারপর নবী পাল্টা জবাব দেন নাই, গালি দেন নাই, আঘাত করেন নাই। কি বল করছেন? কথা বলেন। এরকম কোন ইতিহাস, কোন হাদিস, কোন রিওয়ায়াত, কোন কিছু আছে যে নবী উম্মতের জন্য কত কষ্ট করছেন? বেদিনরা নবীকে মারছে, গালি দিছে, কিন্তু নবী পাল্টা মারেন নাই, আঘাত করেন নাই, প্রতিশোধ নেন নাই, বদলা নেন নাই। নবীর কেমন আদর্শ আল্লাহ বুঝাতে চেয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। আপনার এমন চরিত্র যে মুসলমান নয় যদি বেদিন দাও আপনাকে গালি দেয়, কিন্তু আপনি পাল্টা গালি দেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই, বেদিন দাও যদি আপনাকে আঘাত করে, আপনি আঘাত করেন নাই। তার বাস্তব প্রমাণ আমার ভাইয়েরা, ইতিহাসটা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবীকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য নবীর যুগের এক বৃদ্ধা মহিলা লেগে গেল। নবীকে কিভাবে আঘাত করা যায়, নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায়, ওই মহিলা তার দিন রাত কালিয়ে চিন্তা এবং ভাবনা নিয়ে চলে। এবার ফলো করে নবী কোন রাস্তায় দিনে দাওয়া দিতে যায়, নবী কোন রাস্তায় সাহাবীদের বাড়িতে যায়, নবী কোন রাস্তায় চলেন, ওই বৃদ্ধা মহিলা ফলো করতে লাগলো, দেখতে লাগলো। নবী যে রাস্তায় যাইতেন, বৃদ্ধা মহিলার একটা টার্গেট ছিল, আমি নবীর কাছে যেতে পারবো না, আমি দিনের নবীর কাছে কিছু জানার জন্য যেতে পারবো না, আমি কিভাবে তাকে আঘাত করেছি, আমি কিভাবে তাকে কষ্ট দেই, এই চিন্তা লেগে গেল বৃদ্ধা মহিলা। এবার ভাবতে লাগলো, নবী যে রাস্তায় যায়, ওই রাস্তার মধ্যে আমি যদি এমন কিছু রাখতে পারি, যে জিনিস রাখার পর যদি নবীর পা মোবারকে লাগে, তাহলে নবী কষ্ট পাবে, আঘাত পাবে, আর আমি আমার কাজটা প্রতিফলন বাস্তবায়ন করার কারণে আমি আমার সফলতা অর্জন করতে পারবো। নবী যে রাস্তায় যাইতেন, ওই রাস্তায় বৃদ্ধা মহিলা কাঁটাযুক্ত জিনিস পালাইয়া রাখতো। জানেন আপনারা, নবী যে রাস্তায় যাইতেন, ওই রাস্তাতে বৃদ্ধা মহিলা কাঁটাযুক্ত জিনিস পালাইয়া রাখতো এবং দুর্গন্ধযুক্ত জিনিস দিয়ে রাখতো, যাতে নবীর নাক মুবারক দিয়ে দুর্গন্ধ ঢুকলে নবী কষ্ট পাবে, আঘাত পাবে, নবীর রোগ হবে, বিছানায় পড়ে যাবে। যদি কাঁটাযুক্ত জিনিস নবীর পা মুবারক লাগে, তাহলে পা মুবারক ফুলে যাবে, আর ইবাদত করতে পারবে না, দিনের দাওয়াত দিতে পারবে না। এটা ছিল বৃদ্ধা মহিলার টার্গেট। নবী যে রাস্তাতে যাইতেন, কাঁটা দিত, আর বৃদ্ধা মহিলা দূর থেকে তাকাইয়া থাকতো যে নবীর পায়ে লাগে কিনা। নবীর পায়ের মধ্যে লাগলে ব্যথা পাইতেন, কষ্ট পাইতেন, আর ওই বেদিন বৃদ্ধা মহিলা দূর থেকে হাসাহাসি করতো আর বলতো, এবার মুহাম্মদ রে সাজ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হে বৃদ্ধা মহিলা, তুমি কি জানো এটা কেমন লোক, কেমন নবী? সকল নবীর সেরা নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে আমি আল্লাহ নিজে গ্রহণ করে বন্ধু বানাইলাম। মহিলারে, তুমি শুধু ওই নবীকে আঘাত করো নাই, কষ্ট দেও নাই রে মহিলা। এবার জানো আমি আল্লাহকে তুমি কষ্ট দিয়েছো, আমি আল্লাহকে তুমি আঘাত করেছো। ও মহিলা, তুমি শান্তি থাকতে পারবা না। স্বয়ং আল্লাহ কিন্তু কষ্ট পাইলে নবী কষ্ট পাওয়ার কারণে আমার বাইরা কেন কথাটা বলতে চাই, আমাদের সমানে যে কিছু মানুষ আছে, নবীকে কড়াক করে কথা বলে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নবী দুরূদ দিয়া, মিলাদ নিয়া, কেয়ার নিয়া মানুষকে ব্যঙ্গ করে কি করে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তার কারণ কি জানি, নবীর দুরূদ এটা নবীর নয়, আল্লাহ দিয়েছেন, নবীর সালাম আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সালাম দিলে তোমরা আমাদের কড়াক করে কথা বলতে চাও, বেদাতি বলতে চাও। সাবধান হয়ে যাও, এ কথা বলো না, বললে শুধু আমার নবী আঘাত পাবেন না, আমার আল্লাহ আঘাত পাবেন। এর কারণ কি, এবার দেখুন আমার ভাইয়েরা, ও বৃদ্ধা মহিলা যখন আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে দুর্গন্ধযুক্ত জিনিস দিয়ে রাখতো, যাতে নবীর নাক মুবারক দিয়ে গন্ধ ঢুকলে নবী কি করবেন, অসুস্থ হয়ে পড়বেন, দিনের দাওয়াত দিতে পারবে না, দিনের দাওয়াত দিতে পারবে না।
সাহাবীদের বাড়িতেও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, বিছানায় পড়ে যাবে। আল্লাহ বলে, মহিলারে তুমি জানো না কেমন নবী রে, ওই নবীকে আমি আশিক হইয়া বানাইলাম, ওই নবী ছাড়া আমি কোন কায়নাত কিছু বানাইতাম না, তোমারও বানাইতাম না রে মহিলা, তুমি কি জানো না? ওই সময় কি হলো, আল্লাহ নবী বদুয়া দেন নাই, গজবজন আল্লাহর কাছে দোয়া করেন নাই, কিন্তু আল্লাহ কি করলেন, ওই বৃদ্ধা মহিলারে অসুস্থ করে বিছানায় পালায়া রাখলেন। কিন্তু আল্লাহ নবী আর একদিন রাস্তায় যাইতেছেন, যাওয়ার সময় দেখলেন রাস্তা খুব পরিষ্কার, ভালো রাস্তা দেখা যায়, কারাযুক্ত জিনিসও নাই, দুর্গন্ধযুক্ত জিনিসও নাই। আল্লাহ নবী ডাক সাহাবীদেরকে, কি ব্যাপার? কিন্তু যেদিন রাস্তায় যায় শুধু কারাযুক্ত জিনিস পাই, খেয়ে বা খেয়ে কারা দিয়া রাখি রে। ও সাহাবী, রাস্তা তো দেখা যায়, রাস্তা খুব পরিষ্কার, ভালো রাস্তা, দুর্গন্ধযুক্ত জিনিসও নাই, কারাযুক্ত জিনিসও নাই। তার কারণ কি? তার কারণ কি? আমার মনে হয় যিনি এই রাস্তার মধ্যে কাটা দিতরি, ওই মানুষটা মনে হয় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। চলো এবার তার বাড়িতে যাইয়া দেখি কি অবস্থা, নবীর কেমন আদর্শ, কেমন চরিত্র। এবার দেখো, আমরা হলে কি করতাম? আমরা বলতাম, আল্লাহ করে গজব পালাইছে, আরো বেশি করে পালা। কিন্তু আমার নবী বদুয়া দেন নাই, নবী তাকে দেখার জন্য বাড়িতে সাহাবীদেরকে লয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যাইয়া দেখলেন বৃদ্ধা মহিলা বিছানার মধ্যে শুয়ে আছে, অসুস্থ অবস্থায়, বিছানা থেকে উঠতে পারে না। নবী চিকিৎসা ব্যবস্থা শুরু করে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মহিলা বুঝে না গো, যদি বুঝতো তাহলে আমাকে আঘাত করতো না, কষ্ট দিত না। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, সুস্থ করে দাও। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, ওই মহিলাকে সুস্থ করে দিলেন। মহিলা তাকায়া দেখে যাকে আঘাত করতো, কষ্ট দিত, ওই লোকটা মহিলার পাশে। সুবহানাল্লাহ বলুন। এবার ডাক দিয়া বলে, উনি তো এমন একটা লোক, উনি যখন রাস্তায় যে হাঁটতেন, বেটা পাওয়ার জন্য, আঘাত পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমি করতাম, কিন্তু আজকে ওই লোকটা কোনো কিছু মনে রাখে নাই, আমাকে দেখার জন্য আসছে এবং আমাকে সুস্থ জন্য আল্লাহর কাছে দোয়া করলো, হ্যাঁ আমার সেবা জন্য এগিয়ে আসলো। এটা তো সাধারণ লোক না, সাধারণ মানুষ না, এটা তো উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, সুন্দর আদর্শের একজন মানুষ। আমি কি তাহলে বোঝা যায় আমার ধর্মটা ঠিক না, আমার ধর্ম ঠিক না, তার ধর্ম শরীফ এবং ঠিক। বলুন সুবহানাল্লাহ। মহিলা বুঝতে পারলো আল্লাহ হেদায়েত দান করেছেন, সঙ্গে সঙ্গে বলে, ও মুহাম্মদ একটা কথা বলতে চাই, যদি পারমিশন দাও। বলে, কি বলবা বলো। এমনি করে বলে, মুহাম্মদ আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, আমাকে মাফ করে দাও। আর তুমি যে ধর্ম নিয়ে আসো, তোমার ধর্ম সুন্দর ধর্ম, তোমার আদর্শ সুন্দর আদর্শ, আমি তোমার আদর্শ গ্রহণ করতে চাই, তোমার ধর্ম গ্রহণ করতে চাই। আমাকে তুমি কি কালিমা পড়াইয়া মুসলমান বানাইবা? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নেই প্রমাণ, আমার কাজীটা আল্লাহ আমাকে পাঠাইছে, আমি দিনে দাওয়াত দেওয়ার জন্য, বেদিন দিনে আনার জন্য, ইহুদি খ্রিস্টানদেরকে আমি মুসলমান বানানোর জন্য। তুমি যখন ইচ্ছা করে বলেছ তুমি দিনে ফিরে আসবা, আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন, ও বৃদ্ধা মহিলা, তোমার জবান দিয়ে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীর আদর্শ দেখে, নবীর আচরণ শুনে, নবীর কথা শুনে ওই বেদিন বৃদ্ধা মহিলা কালিমা পড়া মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, ওই নবীর উম্মত আমরা, আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? বলেন, আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? আমাদের আদর্শ যদি ওই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশ আমাদের জন্য নসিব হয়ে যাবে। বলুন ঠিক কিনা? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ
আলাইকুম আসসালাম হায় নূরে চশমে আম্বিয়া আসসালাম হায় বাদশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জোরে সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মুহতারাম হাজিরিন, আমার নবী আদর্শের দিকে তাকাইলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তো বলেছেন নিশ্চয় আপনি সুন্দর চরিত্র অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। কিন্তু আমাদের কাছে সুন্দর চরিত্র থাকা দরকার কি দরকার না? সুন্দর আদর্শ থাকা দরকার কি দরকার না? আমার ভাইরা, যদি কেউ আপনাকে আঘাত করতে চায়, আপনি পাল্টা জবাব না দিয়ে তাকে বুঝাবেন, ভাই আমাকে আঘাত করে তোমার কি লাভ হবে? ও ভাই তোমার কি লাভ হবে? আল মুসলিমু আকুল মুসলিম, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি আল্লাহর সৃষ্টি তুমিও আল্লাহর সৃষ্টি, আমি আশরাফুল মাখলুকাত তুমিও আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। ও ভাই আমাকে আঘাত করে তোমার কি লাভ হবে? ও ভাই আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ হবে? যদি ওই কথাটি বলেন, দেখবেন ধীরে ধীরে তার ভিতরে একটা মহব্বত ঢুকে যাবে, মায়া ঢুকে যাবে। বলে কথা যা বলেছে ঠিক বলেছে। আপনাকে একজনের তাপ্পর মারলো, চোর দিল, কিন্তু আপনি কষ্ট পাইলেন। তারপর যদি বলেন, বাইরে আমাকে তাপ্পর দিয়েছো, আমার মনে হয় তোমার আগে আমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো, তোমার হাতটা বাড়াই দো, আমি একটু মেসেজ করে দেয়া রে। এমনি করে বলবে, কি বলে রে, আমি তারে মারলাম কিন্তু সে আঘাত পাইছে, কিন্তু আমাকে বলে আমি যে আঘাত পাইছি, হাতটা বাড়াই দো, হাতটা একটু মেসেজ করে দিয়ে দিই আমার ভাই। ওই রকম আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, দেখবেন লোকটা আপনার বস হয়ে গেছে, ঠিক না বলুন? দেখবেন আপনার বস হয়ে গেছে, আপনার মহব্বত তার অন্তরে ঢুকাইলো। বলে এরকম আদর্শবান মানুষ তো আর কেউ হতে পারে না, আমি তারে আঘাত করা আমার পক্ষে এটা ঠিক না, উচিত না, তাকে কষ্ট দেওয়া আমার পক্ষে ঠিক না এবং উচিত না। এমনিতেই দেখবেন সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার টাকা জায়গা না, এটা কিন্তু টাকা জায়গা না, আসল জায়গা ও না নকল জায়গা। আমার বাইরা মুসাফির অবস্থা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু আমাদের বাবা ছিল, দাদা ছিল, দাদার বাবা ছিল, আজকে তারা নাই, আমরা আছি, আমরাও থাকবো না, চলে যাবে, এটাই বিধান, ঠিক কিনা? কিন্তু যাওয়ার আগে কিছু কাজ করতে হবে, যেই কাজ করলে পরে আপনি ইন্তেকালের পরেও নেকি দিয়ে আপনার কবরের মধ্যে ভরপুর করে দেওয়া হবে। ওই রকম কিছু আমল করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ নবী ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতা, মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী ফরমান, যখন মানুষ ইন্তেকাল করে, যখন মানুষ মরে যায়, তখন তার দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোন আমল করতে পারে না, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যখন ওই রকম ওয়াজ সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহ নবী প্রচার করতে লাগলেন, বলতে লাগলেন, আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, কাতা মানে বন্ধ হয়ে যাওয়া, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর আমল জারি থাকে না। কিন্তু যা যা করা জীবিত অবস্থায় করতে হয়। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মানুষ ইন্তেকালের পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায় গো, এমন কি কোন ব্যবস্থা আল্লাহ রাখছেন না যে ইন্তেকালের পরেও আমলটা করলে, যে আমলটা করে গেলে মৃত্যুর পরেও সওয়াবটা জারি থাকে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হা হা, আল্লাহ দয়া সাগর, মায়া সাগর, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আর আমি নবীর উম্মত হইলা তোমরা। আমার যখন দাম সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ওই নবীর উম্মতের দাম সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত আমল বন্ধ হয়ে যায় ঠিক, তবে ইল্লা তিনটা আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায়।
ইল্লা মিন সালাসা, সালাসা তো তিন, ইল্লা তো ব্যতীত, তিনটা আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো তিনটা আমল কি গো? আপনার জবান মুবারক থেকে জানতে চাই, শুধু জানবো না গো নবী, জীবনে বাস্তবায়ন করব, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কি জবাব দেব? জবাব দেওয়ার সাহস আমাদের নাই। এই তিনটা আমল কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইল্লা মিন সালাসা, মিন এক নম্বর মিন সাদাকাতিন জারিয়া, বলুন সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত কি কি আমার নবী জানিয়ে দিলেন। এক নম্বর হইছে, এক নম্বর কি? মিন সাদাকাতিন জারিয়া, এক সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আমল বন্ধ হয় না, মৃত্যুর পরেও জারি থাকে। ইয়া রাসূলুল্লাহ, সদকায়ে জারিয়া কি গো? আমার নবী জানিয়ে দিলেন এমন রাস্তায় দান করা, এমন রাস্তায় সদকা করা যে রাস্তা দান করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়, বলুন সুবহানাল্লাহ। যাকে দান করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়, ওই রকম সদকা, এরকম দান যদি জীবিত অবস্থায় থাকায়, জীবিত অবস্থায় যদি দান করতে পারো, সদকা করে যেতে পারো, মৃত্যুর পরে ইন্তেকালের পরেও তার কবরে সওয়াব চলমান থাকবে, জারি থাকবে, বন্ধ হবে না। এক নম্বর কি বলেছি? মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি গো? আমার নবী জানিয়ে দিলেন সদকায়ে জারিয়া হলো মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ, রাস্তাঘাট, পোল ব্রিজ যা আছে ওই রকম কিছু কাজ যদি করতে পারো রে। এক জায়গায় মসজিদ আছে, ইমাম সাহেব নাই, বেতনের কারণে তাকে না ঘন ঘন চলে যায়। যদি তোমরা একটা উদ্যোগ নাও যে আমরা 10 জনে মিলে 200 টাকা করে দিব, কিন্তু এক মাসে হলো 2000 টাকা, আর আপনারা মিলে দেন আরো 3000 টাকা, 5000 টাকা আমরা একদিন ইমাম সাহেবকে দিই, তাহলে রাখা সম্ভব হবে। মসজিদে নামাজ জারি থাকবে, যতদিন পর্যন্ত ইমাম সাহেব থাকবে, নামাজ পড়াবে আর মানুষ নামাজি হবে, ততদিন পর্যন্ত তার মৃত্যুর পরও কবরে সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ বলুন। মৃত্যুর পরেও সওয়াব বন্ধ হবে না। মিন সাদাকাতিন জারিয়া, এই রাস্তা দান করার কারণে কিন্তু মসজিদ আছে, লাইট নাই, মসজিদ আছে, ফ্যান নাই, গরমের দিন মানুষের নামাজ পড়তে পারে না, কষ্ট হয়। একটা ফ্যান দিয়েছেন, ফ্যান যতদিন পর্যন্ত ঘুরবে, এই ফ্যানের বাতাস যে সমস্ত মুসল্লির গায়ে লাগবে, লাগার পর নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে, কোরআন তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত ওই ফ্যান দিয়ে নেওয়ালার কবরে সওয়াব চলমান থাকবে। সুবহানাল্লাহ বলুন। মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর। 2 নম্বর ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান, এমন ইলম শিখিয়ে যাও, এমন ইলম দেয়া যাও, এমন জ্ঞান দেয়া যাও যে ইলম, যে জ্ঞান মানুষের কল্যাণে আসে, মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এমন কথা বইল যেন মানুষের কল্যাণ হয়, ক্ষতি না হয়। যদি আপনি উপকার করতে পারেন না, কাউকে অপকার করবেন না, ক্ষতি করবেন না, কিন্তু যদি পারেন উপকার করতে তাহলে বলবেন, আর দেখা এটা আপনার কথা দ্বারা ক্ষতি হয় তাহলে কথাটা বন্ধ রেখে দিবেন। ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান, যে ইলম, যে জ্ঞান দ্বারা মানুষের কল্যাণ হয়, মানুষের লাভবান হয়, মানুষ শান্তি পায়, আরাম পায়, ওই রকম ইলম, ওই রকম জ্ঞান যদি কোন ব্যক্তি এই জমিনে থাকা অবস্থায় প্রচার করে যেতে পারে, মানুষের কাছে দেয়া যেতে পারে, মৃত্যুর পরেও তার কবরে সওয়াব চলমান থাকবে, চলমান থাকবে, চলমান থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ঝগড়া লেগেছে, সমাধান চায় না, চাপিয়ে খালি শুধু বাড়াইতে চায়, বাড়াইতে চায়, আসে না? একটু জোরে আসেনি? আমার বাইরে এরকম কথা বলবেন না, মৃত্যুর পরেও কিন্তু আপনার আযাব চলমান থাকবে। ওই ব্যক্তি আপনাকে গালি দিবে সব সময়, বলে সে এলাকার মাতব্বর ছিল, এলাকার মুরব্বী ছিল, কিন্তু ঝগড়া মীমাংসা করতে পারলো না, করার জন্য চেষ্টাও করলো না। এরকম মানুষ আছে না? আমার বলে আমার বাইরে আপনাকে বলবে, ও বা চাচা তোমাকে এই কথাটা বললো, তোমার এই প্রতিটা করলে তুমি কোনো চাইল না, বাকিটা আমি দেখে নিব। আর এর কি বলে
তুইও সারিস আমি তোরে দেখে নিব, দুই দিকে লাগাইয়া রাখলো। আমার ভাইরা ওই রকম কাজ করলে কিন্তু কবরে যাওয়ার পরেও শাস্তি আর শাস্তি। দুনিয়া তো দেখবেন তোর আল্লাহর পক্ষ থেকে শাস্তি, ইন্তেকালের পরেও শাস্তি। কিন্তু এমন কথা বলবা যে কথার দ্বারা মানুষের ফায়দা হয়, মানুষের কল্যাণ হয়, তাহলে ইন্তেকালের পরেও দেখবেন আপনি কবরে সওয়াব জারি থাকবে, চলমান থাকবে। 2 নম্বর। 3 নম্বর কি? আল্লাহ নবী ফরমান ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর হচ্ছে এমন সন্তান বানায়া যাও, এমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার জন্য 2টি হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ নবী ফরমান, নবীজি বলেছেন ওই 3টা জিনিস ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর 3টা কাজের সওয়াব বন্ধ হয় না। কবরে যাওয়ার পরও চলমান থাকে, সওয়াব কবরে পৌঁছতে থাকে। যখন নেককার সন্তান বানায় যাইবা, ওই নেক সন্তান যদি দোয়া করবে ততদিন পর্যন্ত কবরে সওয়াব চলমান থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। এই 3টা আমল আমরা করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার ভাইরা যার সন্তান আছে নেককার বানায় যান, মাদ্রাসা দেন, দ্বীনি জ্ঞান শিখাইয়া যান। ইন্তেকালের পর কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। দোয়া করলে এই সবটা চলমান থাকবে, জারি থাকবে। কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে ডাক দিব, মুখের বাবারে তুমি তো জান্নাতের মেহমান, জান্নাতে তুমি যাও, তখন জান্নাতের সুসংবাদ তার কলিজা মানে পানা পিল্লা হয়ে যাবে, আনন্দে পানা পিল্লা, দুঃখে না। দেখবেন কোন মানুষ আছে পরীক্ষা যখন দেন, যখন উচ্চ মার্ক বেশি মার্ক পায়, তখন মানে এই উচিত আদিকে এই কথাটা বলতে গেলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আসলে খান্না কানাকা একটা ভাব আসে, কিন্তু তার খুশি আদিক পেয়েছে, কষ্টের না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইব্রাহিমের বাবারে তুমি তো জান্নাতি মেহমান, তোমার নসিব ভালো, কপাল ভালো, যাও তুমি জান্নাতে যাও। বলবে আল্লাহ পরওয়ারদিগার জানতে চাই কি করে জান্নাতের মেহমান হলাম? আমি তো এত আমল করতে পারলাম না গো, আমি তো অল্প বয়সে ইন্তেকাল করেছি, কিন্তু আমি এত আমলের মালিক কোথা থেকে হলাম? আল্লাহ ডাকতে বল, ইব্রাহিমের বাবারে তুমি কিন্তু যদিও কম বয়সে অল্প ইন্তেকাল করেছো, কিন্তু তুমি 3টা কাজ করে আসছো। আমার নবীজি জানাই দিয়েছিলেন, এটা আমি আল্লাহর কথা, আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু তোমরা আমল করার কারণে, বাস্তবায়ন করার কারণে ওই 3টা আমলের সওয়াব আজ পর্যন্ত জারি ছিল, জারি আছে। এই জন্য তোমার আমল আমার মধ্যে অধিক পরিমাণে সওয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বল তোমার কি মনে নাই মসজিদে প্যান দিছিলাম, লাইট দিছিলাম, মসজিদ বানাই দিয়েছিলাম, মসজিদ জায়গা নাই, জায়গা দিয়ে আসছিলাম। মাদ্রাসা যেখানের মধ্যে মানুষ দিন শিখে, মাদ্রাসা নাই, মাদ্রাসা বানাই দিয়েছিলাম। মাদ্রাসা শিক্ষক না শিক্ষক ব্যবস্থা করেছিলাম, বেতনের ব্যবস্থা করেছিলাম। এই তুমি যে এইসব 3টা কাজ করেছো এবং তুমি তোমার ছেলেকে আলিম বানাইছো, তোমার ছেলে সব সময় দোয়া কর তোমার জন্য, ওই 3টা কাজের সওয়াব তোমার কবরে চলমান ছিল, চলমান ছিল। তোমার আমল নামায় আমি আল্লাহ খুশি হইয়া সওয়াব দিতেছে, পাহাড় পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, সদকায়ে জারিয়া এবং এমন জ্ঞান দিবেন মানুষকে যে জ্ঞান দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়, মানুষ সামনে দিকে গিয়ে যায়। যদি আপনার দুশ্মনী করে, আমার ভাইয়ের আমি হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায় আপনি দুশ্মনী করবেন না, কিন্তু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন। ধৈর্যের সাথে কে আছে? আল্লাহ আছেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সাথে আমার আল্লাহ আছেন। বলুন ঠিক কিনা? কিসের মাধ্যমে ধৈর্য ধরবেন, সবর করবেন? নামাজের মাধ্যমে ধৈর্য ধরবেন, কুরআন তেলাওয়াতের মাধ্যমে সবর করবেন,
দেখবেন এটার ফলাফল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। এরকম অসংখ্য গণিত প্রমাণ আছে, যারা মানুষের কাছে বলে নাই, মানুষের কাছে চায় নাই, নিরিবিলি চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো মজলুম, আমি জুলুমকারী নাই, আমার উপরে জুলুম করেছে গো আল্লাহ, আমি আর কারো কাছে বিচার দেই নাই, তোমার কাছে দিয়ে দিলাম, এটার বিচার যেন আমি আমার চোখে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ বলেন মজলুমের বদদোয়াকে ভয় করি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে তোমরা ভয় করো। তার কারণ কি? আমার নবী জানিয়ে দিলেন, তার কারণ হলো মজলুমের বদদোয়া আর আল্লাহ পাকের মধ্যে কোনো হিজাব নাই, পর্দা নাই। আল্লাহ হিজাব উঠাইয়া দেন, পর্দা উঠাইয়া দেন আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গে আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করেন। এই জন্য জুলুম করবেন না, জুলুম করবেন না, জুলুম করবেন না। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। অতীতে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের ইতিহাস, অতীতে দেখেছেন, বলা লাগবে না, জানা আছে, বেশি জুলুম করার কারণে কিন্তু আজকে কিন্তু ক্ষমতা দেখাইতে পারে নাই, পারে না। বেশি জুলুম ভালো না, জুলুম করলে মনে রাখবেন যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ইহকাল এবং পরকাল দুনো কালে খালি আপনার কষ্ট আজাব আর আজাব। বলুন ঠিক কিনা? আল্লাহ আজাবের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব? কি বলেন? সম্ভব না, সম্ভব না। আল্লাহ আজাবের মোকাবেলা করা সম্ভব না রে আমার ভাইয়েরা। দুনিয়া শাস্তির মোকাবেলা করা যায় টাকা দ্বারা এবং নেতা দ্বারা এবং কর্ম দ্বারা, কিন্তু আল্লাহর আযাব টাকা দ্বারাও মোকাবেলা করা যায় না, ক্ষমতা দ্বারাও করা যায় না, নেতা দ্বারাও করা যায় না। আল্লাহর আযাবের মোকাবেলা করার ক্ষমতা কারো কাছে নাই। বলুন ঠিক কি না? এই জন্য জুলুম করবে না। জুলুম কি খালি মারলে একদিন আঘাত করলে জুলুম হয়? না না না, আল্লাহ নবী ফরমান একজন আরেকজন আঘাত করলে লাঠি দিয়ে ভাই দিলে খালি জুলুম হয় না, আঘাত হয় না। কথা দ্বারাও মানুষকে জুলুম করা হয়, আঘাত করা হয়, হয় কিনা বলেন? জোরে বলেন। এমন কথা কইছে, কিন্তু ওই লোকে হয় যদি আমার এই কথা না হইয়া দুইটা সর দিত, তাহলে আমি তো ব্যথা পাইতাম না। বলুন ঠিক কিনা? কথা জুলুম হয়, খাবারের জুলুম হয়। আপনি তাকে খাবার দেন এবং খাবার দেন বাসি খাবার। কি খাবার? বাসি খাবার দেন। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আছে কিনা এমন মানুষ? আসেনি? দেখবেন নিজে ভালো ভালো খাবার খায়, অন্যকে খাবার দিতে হলে তার জানে হয় না, কিন্তু যদি বাসি খাবার তাকে তালাশ করে বের করে তার কাছে দিয়ে দিয়ে খাইলে খাও, না খাইলে দিয়ে যাও। আর কিন্তু আমার আল্লাহ বলেন, নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করো। বলুন ঠিক কিনা? নিজে যে খাবার গ্রহণ করো অন্য ভাইয়ের জন্য সেই খাবার গ্রহণ করো। কিন্তু আমার ভাইয়েরা দেখা যায় খাবারের দ্বারাও জুলুম হয়, হয় কি হয় না? কিন্তু যদি ওই ব্যক্তি বদদোয়া দেয়, আল্লাহ আমাকে যে খাবার দিল এটা তো সে কখনো খাবে না, আমাকে কি করে দিল? আমি যদি আমার নাকের কাছে দিই তাহলে তাকে বেটা দুর্গন্ধ আর টিকা যায় না। এরকম খাবারও মানুষকে দেখে, খাবার দ্বারা আমার জুলুম করা হয়, হয় কি হয় না? যেটা বলেন, হয় কি হয় না? মায়ের দ্বারা জুলুম হয়, খাবারের দ্বারা জুলুম হয়। আপনার ঘরে খাস করে সারাদিন কাজ করলো, বিকাল বেলায় টাকা দেন না, হ্যাঁ ওই লোকটা গরিব মানুষ, তার স্ত্রী বউ পুত্র ছেলে মেয়ে উপাস থাকে, ঠিকভাবে খাতে পারে না, বাজার করতে পারে না, টাকা নাই, কি করে বাজার করবে? আপনি টাকা দেন না, আজকে কাজ করে দুদিন পরে টাকা দিতে চান, এরকম করবেন না। আমার নবীর আদর্শ, নবীর চরিত্র মধ্যে এরকম নাই। নবী জানিয়ে দিয়েছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তুমি দেয়া দাও। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ নবী বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক, তার বেতন, তার হাদিয়া, তার টাকা, তার পয়সা তাকে দেয়া দাও। যদি না দেওরে তো একটা জুলুম করা হয়। কি হয়? এত একটা জুলুম করা হয়। কিন্তু আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কিন্তু মজলুম যে ব্যক্তি, ওই ব্যক্তি তো আল্লাহর কাছে কবুল হয়। আমার ভাইরা,
কিন্তু ইবাদত করেন ঠিক আছে, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, এরকম মানুষ আমাদের সমাজে আছে। দেখবেন নামাজও ঠিক আছে, কোরআন তেলাওয়াতও ঠিক আছে, কিন্তু আবার হারাম খাবারও ঠিক আছে। বলুন ঠিক কিনা? হারামের সাথে তাদের সম্পর্ক আছে। আমার ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জান্নাতে যাবে না। কিন্তু যারা হারাম খায়, ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাবার। বলুন ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, শর্ত হলো আপনার হালাল খাবার এবং হালাল উপার্জন, হালাল পথে রুজি করা। হালাল পথে যদি অল্প কিছু রুজি করেন, দেখবেন আল্লাহ পাক এটার মধ্যে বরকত দিয়া দিবেন। বরকত হয়ে যাবে, বরকত হয়ে যাবে, বরকত হয়ে যাবে। তার একটা উপমা দিতে চাই আপনাদের সামনে। দেখবেন যারা মেসাব হুজুর অল্প টাকা চাকরি করে, অল্প টাকা অল্প বেতন চাকরি করে হুজুরা। আমার ভাইরা, আমার ভাইরা, দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু আবার হারামের সাথেও তার সম্পর্ক ভালো আছে। দেখবেন টাকা লাগাইয়া দে, এই টাকা যে লাভটা, এই লাভটা সে গ্রহণ করে খায়, কিন্তু এইরকম ইবাদত আল্লাহ চায় না, চায় না, চায় না, চায় না, আল্লাহ চায় না। আল্লাহ চান যে তোমার হালাল খাবারের পরে যে ইবাদতটা করবে, সেই ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। টাকা আছে ওটাল, কিন্তু টাকা লাগাইয়া রাখলো, মানুষকে ধার দিল, মানুষের কাছে দিল, আর বললো 10,000 নাও, এক সপ্তাহ পরে তুমি আমাকে শুধু লাভটা দিয়ে দেয়, আসলটা তোমার কাছে রেখে দিবা। এরকম মানুষ আসেনি না বলেন? কিন্তু এই লাভটা তার সংসার চালায়, ফ্যামিলি চালায়। বহু মানুষ আছে আপনার টাউন তো তাকে দেখিয়ে দিয়ে আপনার সাহিংসাভাবে চলে, খুব সুন্দর অবস্থায় আছে, কিন্তু কোনো কাজের সাথে তাকে দেখা যায় না। কিন্তু দেখা যায় তার ফ্যানও দামি ঠিক আছে, শার্টও দামি ঠিক আছে, চলাও ঠিক আছে, বাজারও দেখবো ঠিক আছে, কিভাবে চলে, কিভাবে চলে, কিন্তু খবর নিয়ে দেখা যায় সুদের সাথে তার ব্যবসা আছে। অর্থাৎ জায়গা জায়গা টাকা দিয়ে রাখছে, আর দিন সন্ধ্যাবেলা তার কাছ থেকে দিন আনবো, কি হচ্ছে সপ্তাহে আনবো, দেখবা তার চলা খুব জাঁকজমক চলা রাখবেন। আমার ভাইয়েরা, এইরকম ইবাদত আল্লাহ চায় না, চায় না। ইবাদত করার পর যদি কবুল না হয়, তাহলে ইবাদত করলে কি হবে? দান লাগাইছেন খেতে, কিন্তু সার ফল দিচ্ছেন না, খেতের আগাছা দূর করছেন না, দান লাগাইলে কি হবে? বলেন কি হবে? লাভ হবে? লাভ হবে না। পানির প্রয়োজন, পানি দেন লাই, পানির প্রয়োজন, পানি দেন লাই, ক্ষেত শুকাইয়া পাইতে গেছে, কিন্তু ফসল নাই। জমি লাগাইছেন ঠিক, এটার কোনো ফলাফল নাই। আমার বাইরে ইবাদত করছেন ঠিক, কি খায় ইবাদত করছেন, এটার পিছনে কোনো খবর নাই, খবর নাই। মনে মনে ভাবতেছেন আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যখন আমি হজের সময় আমি হজও যাই, কিন্তু আবার ওই দিক দিয়েও ঠিক আছে, কিন্তু ওই রকম ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল না, কবুল না। কিয়ামতের ময়দানে যখন বাম হাতে আমলনামা আসবে, আর দেখবে আমলনামার মধ্যে শুধু খালি তার আযাবের আযাব, কষ্টর কষ্ট জিনিস দেখবে, তখন তার ঢাল বেড়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ, জীবনেতেও আমি বহু দিন ইবাদত করলাম মৃত্যুর আগ পর্যন্ত, আজকে কেন বাম হাতে আমলনামা, এবং আমার আমলনামায় কেন এত গুনাহ, আমার সওয়াব কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, দু কাঁধে দুজন ফেরেশতা আছে, আসেনি না নাই? কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে, সে আমলনামা লেখে, মানুষের গুনাহটাও লেখে, সওয়াবটাও লেখে। ওই ফেরেশতাদের ডাক দিবে, আর বলবে কিরামান কাতিবিন, ফেরেশতারা এবার আসো, আমার ওই বান্দার আমলনামার ভিডিও ফুটেজটা তার চোখের সামনে তুলে দাও। যখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দার ভিডিও, আমলনামার ভিডিওটা চোখের সামনে প্রকাশ করে দিবি,
চোখের সামনে তুলে দিবে। আর বান্দা যখন দেখবে তার কার্যকলাপ কিন্তু আল্লাহর হুকুমের বাইরে ছিল, ভিতরে না, যখন দেখবে আমার ভাইয়েরা তখন বলবে কি করলাম কি করলাম কি করলাম, আর এই সময় কি করলাম বলে কোনো লাভ হবে না। বলুন ঠিক কিনা? এই সময় দেখো কি করলাম কি করলাম, লাভ হবে? লাভ হবে না আমার ভাইরা। এই জন্য বলেছি এই জমিনে থাকা অবস্থায় সব ছেড়ে দেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, শস্য তওবা করেন, নিজের গুনার উপরে তওবা করেন, পরের হক মারছেন, নষ্ট করছেন, তওবা করেন, তওবা করে ফিরে আসেন। কারণ বেশি দিন বাকি নাই, কখন কে জানি মারা যায়। আমার মনে পড়ে গেল গত বছর মা ফিরে আসলাম, কলিম নামে একটা ছেলে ছিল রে, বারবার ফোন দিত, হুজুর কোথায় আছেন, হুজুর মনে আছেন আপনার দাওয়াত, হুজুর আপনাকে আমরা ভালোবাসি, আমাদের এলাকার মা বোনরা আপনার কথা বলে দিল আপনাকে আনার জন্য, হুজুর দাওয়াত করলাম, কোথায় আছেন? আজকে কলিল নাই, ফোন নাই, ফোন নাই। আমার ভাইজান মুফতি সাহেব বারবার ফোন দিচ্ছেন, শহীদ ভাই ফোন দিয়ে খবর নিছেন, হুজুর মনে আসেনি দাওয়াত এবং আপনার ওয়াজের কথা মনে আছে কিনা। কিন্তু কলিল নাই, চলে গেল। অল্প বয়সের ছেলে কলিল, আমার কাছে ছোটবেলায় বক্তব্য পড়ছে কলিল। একটা ভদ্র ছেলে ছিল, আমার খুব সম্মান করত। আমার মনে হয় এলাকার পয়সা তো কি রকম আছে কোন জানি না, কেমন আছে সে এটা আমার জানা হয়, কিন্তু আমার সাথে এমন একটা আচরণ করতো, সে বুঝতো যে পীরের কাছে মুড়ি দিয়েছে, বুঝা যায় পীরের কাছে মুড়ি দিয়েছে, পীরের কাছে এমন একটা অবস্থা কলিলের। ভাইয়েরা আছে কলিল নাই, অল্প বয়সে ইন্তেকাল করেছে। আল্লাহ যেন কলিলের খবরটা জান্নাতের বাগান বানায় দেয়। কেন? এই ভালো কাজে যারা সাহায্য সহযোগিতা করে, ভালো কাজে উৎসাহ করে, এরাও নাজাতের ফায়সালা হয়ে যায় কিয়ামত। আল্লাহ যেন তার ওই ভালো কাজটাকে নাজাতের উসিলা বানায় দেয়। বলুন আমিন। ভালো কাজে যাতে থাকবেন, মন্দ কাজকে ফিরে থাকবেন। ভালো কাজ করতে পারেন না, মন্দ কাজ করবেন না। ভালো কাজ যদি নাই করতে পারেন, মন্দ কাজ করবেন না, মন্দ কাজ থেকে ফিরে থাকবেন। ভালো কাজ না যাতে উসিলা হয় আমার ভাইয়েরা। মুহতারাম হাজিরিন, হিংসা রাখবেন না, হিংসা দূর করে দিবেন। হিংসা মানুষের নিচে নামায়, অহংকার রাখবেন না, অহংকার মানুষের নিচে নামায়। কথা বলতে পারছি? মুহতারাম হাজিরিন, কিন্তু হিংসা মানুষের পতন গড়ায়। কিভাবে পতন গড়ায় বা দেখুন আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে হিংসাতে মানুষের পতন গড়ায়। যেমন আল্লাহ নবী ফরমান, হাদিসটা আমার মনে না আইতেছে না মাথায়। হাদিসের মধ্যে আছে আপনার যদি কোনো ব্যক্তি হিংসা করে, তার আমলগুলো ধ্বংস করে দেয়। হিংসা কিভাবে ধ্বংস করে? যেমন আগুনের মধ্যে খাট দিলে কাঠ থাকে না, লাকড়ি দিলে লাকড়ি থাকে না, এটা পুরা আংরা হয়ে যায়, ছাই হয়ে যায়। কি বলেন? ঠিক আছে না? কারণ যদি আগুনে যদি খাট দেওয়া, খাট এটা যদি দেওয়া হয় বা স্মার্ট দেওয়া হয়, এটা থাকবে, আমার থাকবে, আগুন এটা ফুইরে আংরা হইব, ছাই হইব। কি হবে? এটা ফুইরে ছাই হইব। আমার ভাইয়েরা, ইবাদত বندگی করতেছেন, কিন্তু আপনার হিংসা আছে, আর একজনকে আপনি বড় হতে দেন না, উপরে উঠতে দেন না, সম্মানী বানাইতে চান না হিংসার কারণে। আমার নবী ফরমান, ওই হিংসার কারণে সমস্ত নেকগুলোকে হিংসাকে ফেললো, ধ্বংস করে ফেললো। কিয়ামতের দিন আপনি তো জানেন আপনি ইবাদত বندگی করছেন, কিন্তু উঠবেন শূন্য, খালি ফাঁকা অবস্থায়, ধ্বংস করে দিব। কি করবো? ধ্বংস করে দিব। হিংসা নেকগুলো কি করে ধ্বংস করে দেয়। হিংসা রাখবেন না। একজনে তারে আল্লাহ তুমি দিছে, মানে ঘর বানাইছে পাকা করিয়া, আপনি কি হইছে? সে ঘর বানা রাখবো, আপনি হিংসা করেন, তারে রাস্তা আটকে দিন। তার কি করেন? রাস্তা আটকে দিন। নাইলে গাড়ি দিয়ে মাল আনে, মাল আটকে দিন। এদিকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এটা একটা হিংসা। আর কিচ্ছু না। রাস্তাতে গেলে তোমার কি হলো? ও তো তোমার ব্যক্তিগত রাস্তা আছে, কিন্তু ব্যক্তিগত রাস্তায় ভাই আপনি থাকবেন না, চলে যাবেন। এই রাস্তাকে আপনি এনে দিতে পারবেন, আপনি বাড়ি বলতে পারবেন? আপনি একটা হিংসা, আরে আমি তো পুরো আছি, সে তো আছে বিল্ডিং বানাইতেছে, বানাইলে তোমার পুরো মেঘ পড়লে, বৃষ্টি পড়লে আজ করে উঠছে, তোমার দেখা কি পালাই দিব? পালাই তোলা একটু জায়গা দিব। ওনার কি বলনা, আপনার কি বলে পানি নিতে আইছে, সব একরকম না।
দেখবেন একটা ডান্ডির একটা নাক আছে, ওই নাকটা খুলে চাচ্ছে না, আছে না এরকম? বহুত মানুষ আছে এরকম। এমন হচ্ছে মানুষ সব বইতে আছে এখন। আগে আমি কিন্তু দেখছি, কারণ সারা এলাকা একটা টিউবওয়েল, দুইটা টিউবওয়েল আছে, কয়েকটা টিউবওয়েল দিয়ে রুগী। এই না, এই নিয়ামতটা একটা, এটা একটা বড় নিয়ামত। পানি কেউ পানি কিন্তু তাহলে সে যে অল্প তো করে এইটুকু, ঠিক আছে না? একটা পানির মতো 30-40 টাকা মনে হয় একটা পানির দাম। তাহলে দৈনিক তার প্রতিটা পানি লাগে, ওযু করতে পানি লাগে, গোসল করতে লাগে, খাবারের জন্য লাগে, কাপড় ধুইতে লাগে আমার ভাইয়েরা। কিন্তু যারা হিংসার কারণে কি করে, যে তাকে দিতাম না, তাকে আমি পানি দিতাম না, পানি বন্ধ করে দিব। কিন্তু এরকম করবেন না, হিংসা মানুষের নেটগুলোকে ধ্বংস করে দেয়। হিংসা করবেন না, হিংসা দূর করে দিবেন, যিনি মানুষের সাথে আন্তরিকতা সৃষ্টি করে দিবেন। দেখবেন মানুষ একটা দোয়া থাকবো আপনার প্রতি, মানুষ একটা কি থাকবো, দোয়া থাকবো। আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাদেরকে এই রাস্তা কবুল করে নেন। আজ যেন আমরা যা কিছু এখন শুনলাম, যাতে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন সকল বলে আমিন। দাঁড়ান আমরা শেষ যাবে, আমরা নবীজিকে সেবা একটা সালাম দিয়ে দাঁড়াই। দাঁড়ান, ইয়া নবী সালামু আলাইকা।